পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১% বা ৳১.২০ থেকে ৳১.৫০ উন্নীত করার প্রস্তাব দিয়েছে পিডিবি। একই সাথে সঞ্চালন চার্জ ইউনিট প্রতি ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪৯% করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ অংশীজনরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণশুনানিতে এমন প্রতিক্রিয়া জানান তারা। এতে চলতি অর্থ বছরে ৬২,০০০ কোটি টাকা ও আগামী অর্থ বছরে ৬৫,০০০ কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরেন সংস্থাটির প্রধান প্রকৌশলী রেজাউল করিম। বলেন, দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত। আমরা যে মূল্যহারের এখানে পরিবর্তনের কথা বা বৃদ্ধির কথা আমরা যেটাই বলে থাকি না কেন, এখনো সরকারকে ভর্তুকি দিতে হবে, এবং যেটা কিন্তু আমরা যে ফিগারে দেখিয়েছি, আমরা বলেছি ৬৫,০০০, আমাদের ওয়ার্কিং কমিটি বিআরসি তারা বলেছে ৬২,০০০। পার্থক্য এর মধ্যে খুব বেশি নয়। মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত জ্বালানির বাজার মূল্যের উপর প্রভাব ফেলছে। এর ফলে প্রাথমিক জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে।